নিরামিষ রান্না চ্যালেঞ্জের আজকে 10ম দিন আর আজকে আমরা বানাচ্ছি পাও ভাজি। তো চলো শুরু করা যাক। প্রথমেই কড়াই দিয়ে নিয়েছি সাদা তেল আর বাটারটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে। বাটারটা ভালো মতো মেল্ট হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরেটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পাও ভাজি মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাসুরি মেথি। এরপর সবকিছু ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং তারপর মশলাগুলোকে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সমস্ত রকম সবজিপাতিগুলো। এর মধ্যে আছে গাজর, ক্যাপসিকাম, টমেটো এবং লঙ্কা। এরপর একটুখানি জল দিয়ে ভালো মতো ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। সবকিছু ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মটর আলু, যেটাকে মিক্সিতে একটু অল্প সময়ের জন্য ঘুরিয়ে নিয়েছি। সবজির সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে আবার দিয়ে দিচ্ছি কিছুটা পাও ভাজি মশলা, তার সাথে দিয়ে দিচ্ছি আরো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবকিছু ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে। শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পাতিলেবুর রস এবং চিনি। তারপর সবকিছুকে মিশিয়ে নিলেই আমাদের পাও ভাজির ভাজি তৈরি। গ্যাসটা এবার অফ করে উপর থেকে দিয়ে দিতে হবে একটুখানি বাটার। চলো এবার পাউরুটি গুলোকেও রেডি করে নেওয়া যাক। প্রথমেই দিয়ে দিচ্ছি তাওয়াতে বাটার এবং একটুখানি তৈরি করে রাখা ভাজি। তার উপরেই দিয়ে দিচ্ছি পাউরুটি গুলো। বান পাউরুটি গুলো না পাওয়ায় এখানে আমরা স্লাইস পাউরুটি গুলো দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলেই তৈরি আমাদের পাও ভাজি। তো চলো এবার তোমাদের ফাইনাল লুক দেখাই। বান পাউরুটি গুলো থাকলে এটাকে পুরো দোকানের প্লেটের মতোই দেখতে লাগতো। দেখতে একই না হলেও খেতে কিন্তু একেবারে সেম হয়েছিল। তাহলে তোমরা কোনটা দিয়ে ট্রাই করছো, বান পাউরুটি নাকি স্লাইস পাউরুটি? আমাদের আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলিও না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এইখানেই, টাটা।